মাইসেলফ নবজিৎ লার্ন কম্পিউটার সবাইকে জানাচ্ছি স্বাগত। আমরা এখানে বেসিক কম্পিউটার্স থেকে অ্যাডভান্স লেভেলের কম্পিউটার শিখব, যার মধ্যে এভরিথিং থাকবে। এভরিথিং বলতে যা যা আমাদের অফিসিয়ালি দরকার লাগে, যা যা আমাদের ডেইলি লাইফে ইউজ হয়। যদি তোমরা সবাই চ্যানেলটাকে ফলো করো বা সবগুলো ভিডিও দেখো, তাহলে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে কোনো ইনস্টিটিউটে না গিয়ে তুমি যদি ঘরে পিসি বা ল্যাপটপ থাকে ওগুলোকে ইউজ করতে পারবে। মানে ইনডাইরেক্টলি বলতে গেলে কোনো যা যা ইনস্টিটিউটে যা যা শেখানো হবে তার থেকে বেশি এখানে শেখাবো আমরা। আর যে আপকামিং আমাদের এক্সাম আসছে এলডিসি এবং এমটিএস বা গ্রুপ ডি বা যা যা কম্পিটিটিভ এক্সাম হয় ওখানে যা যা এমসিকিউ আসতে পারে তা নিয়েও আমরা এখানে ডিসকাস করব। তো আশা করি এই এমসিকিউগুলি যদি তোমরা ফলো করো, ভালো করে দেখে নিতে পারো এবং আমাদের যে ডেসক্রিপশন পার্টগুলো আছে ওগুলোকে যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে কোনো এক্সামে আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না, যতটুকু কম্পিটিটিভ লেভেলের এক্সামে আসে। আর যদি এর থেকেও বেটার কিছু মানে অনেক অ্যাডভান্স লেভেলের কিছু শিখতে চাও, সেগুলো আমরা চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করব, যেমন গ্রাফিক ডিজাইনিং অ্যান্ড ভিডিও এডিটিং, প্রোগ্রামিং, এইসবগুলি নিয়ে আসার চেষ্টা করব। তো যারা যারা নতুন চ্যানেলে আসছো তারা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে, যাতে ভবিষ্যতে তোমরা ভিডিও আপলোড হলে নোটিফিকেশনটা তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। ঠিক আছে, তাহলে চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করে নিই এখানে। তো সবাই ভাবছে যে ক্লাস শুরু করার আগে কম্পিউটার ক্লাস করাচ্ছি, সবাই ভাবছে যে হোয়াট ইজ কম্পিউটার কোশ্চেনটা কেন ছিল, রাইট? কারণ ম্যাক্সিমাম আমরা জানি যে কম্পিউটার কি, কম্পিউটার কেন ইউজ হয়, ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি, ঠিক না? তবু তো দেখো, একটা আমাদের যে সাবজেক্ট শুরু হয় ওই সাবজেক্টের একটা মানে অ্যাজ এ রুলস একটা আমাদের যদি না দিই যে হোয়াট ইজ কম্পিউটার, তাহলে সাবজেক্টটা একটা কেমন লাগবে না? তার জন্য যা কিছু ব্রিফলি ডেসক্রিপশন থাকবে তাহলে ব্রিফলি বলে দেবো, ঠিক আছে? আর যদি তোমাদের কোনো কিছু জানতে প্রবলেম হয় তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো বা ফেসবুক পেজেও আমাদের মেসেজ করতে পারো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তাহলে চলো, হোয়াট ইজ কম্পিউটার। আশা করি এখানে ইংরেজিতে লেখা আছে, যারা ইংরেজিতে প্রবলেম হয় তাদেরকে আমি বাংলাতে ডেসক্রাইব করার চেষ্টা করব। তো দুইটাই আমি চেষ্টা করব, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। তো আই হোপ সবার ক্ষেত্রে এটা হেল্পফুল হবে, ঠিক আছে? তো হোয়াট ইজ কম্পিউটার? কম্পিউটার ইজ এ অ্যাডভান্স ইলেকট্রনিক ডিভাইস দ্যাট টেক্স র ডাটা as input from the user and processes this data under the control of set of instruction and gives the result means output and saves the output for the future reference and uses. কম্পিউটার আমরা কেন ইউজ করি? কম্পিউটার আমরা ইউজ করি যাতে আমরা কিছু ইনপুট দিলে যেটাকে আমরা আউটপুট হিসেবে পেতে পারি। এখন ধরো কিছু একটা ক্যালকুলেশন হিউম্যান বিং যেখানে পাচ্ছে না সেখানে কম্পিউটার চলে আসে, ঠিক আছে? এখন ধরো তুমি একটা কিছু ক্যালকুলেশন করতে গেলে তোমার লাগছে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড। সেম জায়গাতে সেম ক্যালকুলেশন যদি তুমি 10টাও দাও, কম্পিউটার এক সেকেন্ডও লাগবে না, টাইম নেবে না, 1 to 2 সেকেন্ডের মধ্যে ক্যালকুলেশনটা কমপ্লিট করে দেবে, ঠিক আছে? ইভেন ন্যানো সেকেন্ডও কমপ্লিট করে দেবে, ঠিক আছে? তো বেসিক্যালি কম্পিউটার ইউজ করা হয় আমাদের সুবিধার্থে, আমাদের কাজের যাতে স্পিড বাড়ে, একুরেসি বাড়ে, কমফোর্টেবলি আমরা কাজ করতে পারি। আর না হলে তো কম্পিউটার কোনো দরকার ছিল না, ঠিক আছে? এখন ধরো কিছু প্রিন্ট করতে লাগবে, কিছু একটা বানাতে হবে, ওটা তো হাতে লিখে হবে না, একটা দুটো পেজ হলে হাতে লেখা যাবে। যদি 10টা থেকে 200 বা 300 এমন পেজ থাকে তাহলে এগুলো হাতে লিখে কিভাবে কমপ্লিট করবে, ঠিক আছে? উইদাউট কম্পিউটার দিস জেনারেশন উইল বিকাম জিরো, ঠিক আছে? তো সবাই আশা করি এটা জানো যে কম্পিউটার কি, ওটাতে আর ব্রিফলি এত ডেসক্রিপশন করে এত টাইম নষ্ট করে লাভ নেই, ঠিক আছে? এখানে একটা অপশন আসছে হোয়াট ডেভেলপড বাই চার্লস বেবেজ। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আসে এক্সামের মধ্যে, এটা আসতেই পারে। কম্পিউটার কে ডেভেলপ করেছে এটা সবাই মনে রাখবে, চার্লস বেবেজ। এবার দেখো অপশনে অনেক সময় থাকে চার্লস বেবেজ 3বার থাকবে, ঠিক আছে? চার্লস বেবেজ 3বার লেখা থাকবে। 3বারের মধ্যে ব্র্যাকেটে কি থাকবে জানো? 16th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি অ্যান্ড 19th সেঞ্চুরি। তো সবাই এটা জানা দরকার যে কোন সেঞ্চুরিতে এটা ডেভেলপড হয়েছিল। তো এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, শর্ট নোট হিসেবে তোমরা লিখে নিতে পারো, ওটাতে কোনো ইস্যু হবে না, ঠিক আছে? এটা মাস্ট লাগবে এটা। যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি নাও জিজ্ঞেস করে যে হু ডেভেলপড কম্পিউটার, এটা যদি নাও আসতে পারে, এটা ঠিকই আসবে যে কখন কম্পিউটার ডেভেলপ করা হয়েছিল। আনসারটা কি? 19th সেঞ্চুরি, ঠিক আছে? দেন গো টু দ্য নেক্সট টপিক, কম্পোনেন্টস অফ কম্পিউটার। দেখো কম্পিউটার তো আর একটা কার্ডবোর্ডের বাক্স না যেখানে শুধু বাক্সটা দোকান থেকে কিনে এনে আমরা ইউজ করে ফেলবো, ঠিক আছে? ওর মধ্যে কিছু কম্পোনেন্টস থাকে, কিছু পার্টস থাকে, ঠিক আছে, যেগুলোকে অ্যাসেম্বল করে আমাদের কম্পিউটার বানাতে হয়।
ঠিক আছে। এখন ধরো একটা পার্ট হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। এখন ধরো হার্ডওয়্যারটা কি, হার্ডওয়্যারটা হচ্ছে আমরা যেটাতে টাচ করতে পারবো, ঠিক আছে, আমরা যেটাতে টাচ করতে পারবো, টাচেবল, এটাকে বলছে হার্ডওয়্যার। আর যেটাতে আমরা টাচ করতে পারবো না, আনটাচেবল, আনটাচেবল, এটা এটা হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে। যদি কেউ না বুঝো হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি, তাহলে বলছি দেখো, টাচ করতে পারবে যেটাকে আমরা দৈনন্দিন জীবনে আমরা হাতে ধরতে পারবো, হাতে নিতে পারবো, ওটাকে আমরা হার্ডওয়্যার বলি। আর যেটাকে আমরা ধরতে পারবো না, জাস্ট ইউজ করতে পারবো, ওটা দেখতে পারবো, ওটাকে আমরা সফটওয়্যার বলি, ঠিক আছে। এবার হার্ডওয়্যারের মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং সফটওয়্যারের মধ্যেও আছে। উইদাউট হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার কম্পিউটার ইজ জিরো। ফার্স্ট আমাদের কি আসছে, ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসটা কি, আমরা কম্পিউটারে কিছু লিখতে গেলে, ধরো শুধু কম্পিউটারটা লাগিয়ে দিলে তো হবে না, কম্পিউটারে কিছু লিখতে গেলে আমাদের কিছু ডেটা পুট করতে হবে। ডেটা কি করে পুট করবো, কিছু ডিভাইস লাগবে, যেমন ধরো অ্যাজ এ এক্সাম্পল কি আসতে পারে, ধরো মাউস আছে, কিবোর্ড আছে, ঠিক আছে, এগুলি এগুলি হচ্ছে ইনপুট ডিভাইস। আরো অনেক ইনপুট ডিভাইস আছে, এগুলি যেগুলি সিম্পল, যারা মনে থাকে, যারা আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি, এটা বলেছি এক্সাম্পল, ঠিক আছে। এবার ইনপুট দিলে আমরা ইনপুট কেন দেবো, কোনো একটা ডেটার ইনপুট কেন দেবো, যেটা থেকে আমরা আউটপুট পেতে পারি, ঠিক আছে। তো আউটপুট পেতে গেলে তো আমাদের কিছু আউটপুট ডিভাইস লাগবে। তো এখানে আউটপুট ডিভাইস গুলি কি কি, এখন ধরো আমরা কিছু কোনো একটা ডক্সে গিয়ে কিছু একটা টাইপ করলাম, যেটাকে আমরা ইনপুট দিলাম। এবারে ওই যে ইনপুটটা আমাদের এজ এ রেজাল্ট পেতে হবে, ওটার জন্য তো একটা আউটপুট ডিভাইস লাগবে। ওই আউটপুট ডিভাইসটা ওটাও একটা হার্ডওয়্যার, ঠিক আছে। তো আউটপুট ডিভাইস কি কি আছে, ধরো প্রিন্টার আছে, যেগুলো থেকে ফটোকপিস করা হয়, ঠিক আছে। অ্যাজ এ সিম্পল এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। এবার নেক্সট দেখি কি আছে, স্টোরেজ ডিভাইস। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন দ্য কম্পিউটার, স্টোরেজ ডিভাইস। এবার ধরো আমাদের যেমন ফোনে কিছু রাখতে গেলে কিছু একটা স্টোরেজ থাকে, যেমন মেমোরি থাকে 4GB বাই 64GB, 8GB বাই 128GB, এমন থাকে তো, ঠিক আছে। একটা হচ্ছে র্যাম, একটা হচ্ছে রোম, ঠিক আছে। এখানেও এক স্টোরেজ ডিভাইস আছে, একটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ আর একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ, ঠিক আছে। এগুলো আমরা পরে ব্রিফলি ভালো করে ডেসক্রাইব করবো, আজকে জাস্ট ছোট ছোট করে বলে দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার স্টোরেজ ডিভাইস আমাদের কেন লাগবে, হোয়াই উই নিড স্টোরেজ ডিভাইস, ঠিক আছে। তো স্টোরেজ ডিভাইস আমাদের এজন্য লাগবে, যখন আমরা কিছু একটা কাজ করব, ওটাকে তো আমাদের স্টোর করতে হবে, কোনো জায়গাতে রাখতে হবে। এমন তো না সেম কাজটা আমি বারবার ডেলি এসে করব। কম্পিউটারে কোনো ইস্যু হবে না, ইস্যুটা তো কার হবে, আমাদের হিউম্যান বিইং এর ইস্যু হবে। আমরা কেন কম্পিউটার ইউজ করবো, যে একটা জিনিস বারবার বানানোর জন্য ইউজ করবো, নাকি একটা জিনিস যাতে আমরা ফিউচার রেফারেন্সে ইউজ করতে পারি সেই জন্য ইউজ করবো। সেই জন্য আমাদের কি লাগে, স্টোরেজ ডিভাইস লাগে। এজ এ কম্পিউটার যেমন স্টোরেজ ডিভাইস থাকে, এজ এ হার্ড ডিস্ক থাকে, ঠিক আছে, ওটাতে আমরা আমাদের ডেটা স্টোর করতে পারি। তো ওটাও একটা হার্ডওয়্যারের মধ্যে আসছে, ঠিক আছে। তো নেক্সট মুভ টু দ্য সফটওয়্যার। সফটওয়্যারের মধ্যে কি কি আসছে, প্রথমে আসছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, যেগুলো আমরা ইউজ করতে পারবো, ইউজ করে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারবো, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এক্সেল, ঠিক আছে। এগুলিকে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ম্যাক্সিমাম যা আমরা ইউজ করি কম্পিউটারের মধ্যে, সেগুলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। নোটপ্যাড, তারপরে যা যা আছে অ্যাপ্লিকেশন, যেগুলি দিয়ে আমরা কিছু কাজ করতে পারি, ঠিক আছে। দেন সিস্টেম সফটওয়্যার, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সফটওয়্যার অফ কম্পিউটার, যেটা ছাড়া আমাদের কম্পিউটার রান হবে না, নন বুটেবল হয়ে যাবে, নন বুটেবল, ঠিক আছে। সিস্টেম সফটওয়্যার কি, যেটার দ্বারা আমাদের সিস্টেম রান হবে, ওটাকে আমাদের সিস্টেম সফটওয়্যার বলবো, ঠিক আছে। অ্যাজ এ এক্সাম্পল নিতে পারো, এখন যেটা চলছে উইন্ডোজ, লিনাক্স, উইন্ডোজ এখন চলছে, আগে লিনাক্স ছিল, ঠিক আছে। তো উইন্ডোজ তো সবাই চিনি, ঠিক আছে। যেমন একটা সিম্পল এক্সাম্পল ধরতে গেলে, এবার ধরো আমি তোমাদের সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যারা কম্পিউটার জিরো, মানে কিছু জিরো নলেজ নেই, তাদের জন্য আমি সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, তো অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কি থাকে, অ্যান্ড্রয়েড ভার্সন 9, ভার্সন 10 থাকে, ওটা হচ্ছে ওই ফোনের একটা সিস্টেম সফটওয়্যার। এবার ওটার মধ্যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলি কি কি আছে, যেমন ক্রোম আছে, ফাইল ম্যানেজার আছে, যেগুলো আমরা ইউজ করি, ওগুলিকে বলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবার তুমি বলবে আমি সিস্টেম সফটওয়্যার কেন লাগাবো বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কেন লাগাবো। এবার ধরো একটা সিস্টেম রান করতে হবে, তো রান করতে গেলে একটা প্রসেস লাগবে, তো যেটা ছাড়া তুমি কিছু রান করতে পারবে না, ঠিক আছে। ওটাকে সিস্টেম সফটওয়্যার বলে। এবার সিস্টেম সফটওয়্যার, এবার বলবে সিস্টেম সফটওয়্যার দিয়ে দিলেই তো চলে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি দরকার। এবার শুধু সিস্টেম সফটওয়্যার দিলে তো হবে না, তোমাকে যদি সিস্টেমটা দিয়ে দেয় তুমি কি কাজ করবে বলো। যে কাজই করতে যাবে, যে কোনো একটা কাজ করতে যাবে, তোমাকে একটা আলাদা সফটওয়্যার ইনস্টল করতে হবে বা প্রোগ্রাম ইনস্টল করতে হবে। তো ওই যে ইনস্টলেশন সফটওয়্যার, এটাকে বলে
অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার, কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক্স কি কি, কেন আমরা কম্পিউটার ইউজ করব। স্পিড, দেখো এখানে কি লেখা আছে, এ পাওয়ারফুল কম্পিউটার ইজ ক্যাপেবল অফ এক্সিকিউটিং অ্যাবাউট 3 মিলিয়ন ক্যালকুলেশন পার সেকেন্ড। যেটা আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে একটা কম্পিউটার কতগুলা ক্যালকুলেশন একসাথে করতে পারে, ঠিক আছে। একটা পাওয়ারফুল কম্পিউটার, মানে পাওয়ারফুল বলতে তো পাওয়ারফুলের তো শেষ নেই, ঠিক আছে না, বেসিক টু পাওয়ার অ্যাডভান্সের তো শেষ নেই, ঠিক আছে। ধরো একটা পাওয়ারফুল কম্পিউটার লাইক যারা আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি ওগুলোকে পাওয়ারফুল বলে না, ওইদিকে জাস্ট নর্মাল ইউজেসের জন্য ইউজ হয়। পাওয়ারফুল কম্পিউটার যেগুলোতে প্রোগ্রামিং করা হয় লাইক সুপার কম্পিউটার। একটা পাওয়ারফুল কম্পিউটার একটা কতটুকু স্পিডে ক্যালকুলেশন করতে পারে, পার সেকেন্ডে 3 মিলিয়ন ক্যালকুলেশন করতে পারে। এই পয়েন্টটা এক্সামে খুবই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা সবাই দেখে রাখবে। কত ক্যালকুলেশন করতে পারে, অ্যারাউন্ড 3 মিলিয়ন ক্যালকুলেশন এ কম্পিউটার ক্যান ডান ইন 1 সেকেন্ড, ঠিক আছে। এবার নেক্সট পয়েন্টে যাচ্ছি, একুরেসি, ঠিক আছে। এবার বলবে মানুষও তো ক্যালকুলেশন করতে পারে খুব ভালো করে, তাহলে আমাদের কম্পিউটারে কি দরকার। এই কম্পিউটার একুরেসি ইজ consistently high if there are errors, they are due to errors in instruction given by the programmer. যতক্ষণ অবধি আমরা আমাদের ডেটা বা ইনপুট রং পুট করছি ততক্ষণ অবধি আউটপুট এটা কম্পিউটার কোনোদিনও দেবে না, এটা 100% একুরেসিতে আনসার দেবে। যতক্ষণ না যারা আমরা ইনস্ট্রাকশন করবি, যারা আমরা প্রোগ্রাম ডেটা পুট করব, তারা যদি আমরা কোনো ভুল না করি তাহলে তারা কোনো আউটপুট আমাদের ভুল দেবে না। That's why আমরা কম্পিউটার ইউজ করি for maximum accuracy, for maximum to maximum storage. One of the most important thing in universe, why we use computer. Storage তো আর আমরা এভাবেই ডেটা রেখে দিতে পারি না, তো কম্পিউটার ক্যান স্টোরেজ লার্জ ভলিউম ডেটা and makes the retrieval of data an easy task. আমরা কম্পিউটারে যত খুশি টিবি জিবি যত খুশি ডেটা রাখতে পারি, রেখে এগুলিকে পরে ফিউচারে আমাদের কাজে ইউজ করতে পারি, ঠিক আছে, যত খুশি। এবার বলবে শুধু তো আমরা হার্ড ডিস্কে তো আর কিছু ডেটা পুট করতে পারবো না, ওটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে, তাহলে আমরা স্টোরেজ করতে পারবো, ঠিক আছে। কুইক ডিসিশন, এবার ধরো আমরা কিছু একটা কাজ করবো, ঠিক আছে, একটা প্রোগ্রাম লিখলাম, ধরো আমাদের কিছু একটা ক্যালকুলেশন, ঠিক আছে। এবার কিছু একটা ক্যালকুলেশন করতে গেলে আমাদের যে টাইমটা লাগবে, আমাদের যে টাইম রিকোয়ার্ড হবে, সেটা আমরা ভাবতে যতক্ষণ লাগবে ওটাতে, মানে কি বলবো, কম্পিউটার কুইক ডিসিশন, মানে ওরা ন্যানো সেকেন্ডের মধ্যে ডিসিশন করে নেবে কি হয়ে যাবে অ্যানসারটা, ঠিক আছে। তো ওটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটার জন্য কম্পিউটার ইউজ করা হয়। Nowadays computer is very smart than humans. Repeated capability, ঠিক আছে। এখন ধরো একটা মানুষকে, একটা পার্সনকে যদি আমরা একটা কাজ বারবার করাতে থাকি, ধরো 10 বার 20 বার করলাম একটা কাজ, একটা মানুষকে দিয়ে কাজ করে, মানুষটা কি হবে, বিরক্ত হয়ে যাবে। বাট ইন দ্যাট কেস অফ কম্পিউটার কখনো বিরক্ত হবে না। একটা কাজ তুমি একটা ক্যালকুলেশন বারবার কেন 100 বার 1000 বার করতে থাকো, এটা কোনোদিনও মানে বিরক্তকর হবে না। দ্যাটস ওয়াই রিপিটেড ক্যাপাবিলিটি ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অফ কম্পিউটার, ঠিক আছে। দেন গো টু দ্য নেক্সট স্লাইড। What is CPU? CPU is the heart of computer, one of the most important MCQ. সব সময় এটা এক্সামে আসছে, what is the heart of computer? CPU, central processing unit, যেটার দ্বারা আমাদের কম্পিউটার রান হয়। উইদাউট CPU কম্পিউটার ক্যানট রান, ঠিক আছে, এটা মনে রাখবে। এবার সিপিইউর মধ্যে দুটো পার্ট থাকে, ঠিক আছে। সিপিইউটা আমি আবার আরেকদিন খুব ভালো করে সার্কিট দেখিয়ে কোন সার্কিটে কি থাকে, কোনটা ট্রানজিস্টর, কোনটা কি, সব আমরা দেখে নেব। আজকে জাস্ট একটু ব্রিফলি ডেসক্রিপশন করছি, প্রথম ক্লাস তো, ঠিক আছে। এবার সিপিইউর মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, আরেকটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, ঠিক আছে। এবার কন্ট্রোল ইউনিট কি করে, কন্ট্রোল ইউনিট is a component of the CPU that directs the operation of the processor. It tells the computer's memory, arithmetic and logic unit and output device how to respond the instruction that have been sent to the processor. এবার কন্ট্রোল ইউনিট কি করে, আমরা যা কন্ট্রোল করি ওগুলিকে গাইড করে, ওগুলিকে ইনস্ট্রাক্ট করে যে ওগুলি কিভাবে কাজ করবে, কিভাবে রেসপন্ড করবে, ঠিক আছে। এনি এবার যে কোনো কাজ করতে যাও, ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্রোল ইউনিট মেইন ফাংশন, ঠিক আছে। এবার সেকেন্ড হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট কখন ইউজ হয়, যখন আমরা কোনো ক্যালকুলেশন করতে যাই, ডিজিটাল সার্কিট উইদিন দ্য প্রসেসর দ্যাট পারফর্ম ইন্টিজার অ্যারিথমেটিক অপারেশন, যখন আমরা কোনো ধরো কোনো ক্যালকুলেশন করতে যাবো, নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে যাবো, তখন আমরা অ্যারিথমেটিক লজিক ইউনিটটা ইউজ হয়। এটাও এক্সামে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট, মোস্ট ইম্পর্টেন্ট MCQ।
মনে রাখবে এটা। আরেকটা হচ্ছে সিইউ, কন্ট্রোল ইউনিট, ঠিক আছে। এবার হচ্ছে এটা এটা এত গুরুত্বপূর্ণ স্লাইড নয়, তবুও একটু বলে রাখা খুব দরকার, সবাই একটু জানার দরকার, ঠিক আছে। যেটা আমরা কম্পিউটার আমরা ইউজ করবো বাট ওটা সম্বন্ধে আমরা জানি না, তাহলে কি করা হয়, ঠিক আছে। জেনারেশন অফ কম্পিউটার, প্রথম ফার্স্ট জেনারেশন কখন শুরু হয়েছিল, জাস্ট জাস্ট মাগিং আপ করতে হবে না, জাস্ট মনে রাখার জন্য। 1942 টু 1959 ওই সময়ের কম্পিউটার টেকনোলজি কি ছিল, ভ্যাকিউম টিউবস, ভ্যাকিউম টিউবস। এক্সাম্পল এনিভ্যাক অ্যান্ড ইউনিভ্যাক, এনিভ্যাক অ্যান্ড ইউনিভ্যাক 1, ঠিক আছে। এগুলি এক্সামে আসতে পারে এক্সাম্পলগুলি। দেন সেকেন্ড জেনারেশনে কি আসছে, কবে থেকে শুরু হচ্ছে জেনারেশন, 1959 টু 1965। ওইখানে টেকনোলজিটা চেঞ্জ হয়ে কিসে চলে আসলো, ট্রানজিস্টারে চলে আসলো। দুটাই কিন্তু হাই কস্টলি ছিল, খুব এক্সপেন্সিভ ছিল, ঠিক আছে, এটা মনে রাখবে। ওর মধ্যে এক্সাম্পল কি ছিল, IBM 7095 অ্যান্ড IBM 1400 সিরিজ, ওগুলিকে মনে রাখবে। থার্ড জেনারেশনে কবে থেকে শুরু হলো, 1965 টু 1975। কি টেকনোলজিতে ইউজ হয়েছিল, ইন্টিগ্রেটেড সার্কিট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট MCQ এক্সামে আসছে। ইন্টিগ্রেটেড সার্কিট, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ IC, ইন্টিগ্রেটেড সার্কিট, মনে রাখবে। যেন আমরা মুভ করছি ফোর্থ জেনারেশন। ফোর্থ জেনারেশন যেটা এখন আমরা ইউজ করছি 1975 টু 1988, ফোর্থ জেনারেশনে ইউজ করছি। আবার কিছু কিছু কম্পিউটার ফোর্থ জেনারেশনে চলছে, কিছু কিছু অ্যাডভান্স লেভেলেও চলে আসছে, ঠিক আছে। তো ফোর্থ জেনারেশনে কি আসছে, 1975 থেকে 1988 কি আসছে, LSI অ্যান্ড VLSI। LSI মানে LSI এর ফুল ফর্ম কিন্তু এক্সামে আসে, এটা মনে রাখবে। LSI লার্জ স্কেল, large scale integrated circuit, large scale integrated circuit, full form of LSI. What is the full form of VLSI? VLSI এর full form হচ্ছে very large scale integrated circuit, most important to MCQs। সব সময় এটা এক্সামে আসে, আমি দেখেছি যে কোনো একটা আসে, যে কোনো, তো ওটা মনে রাখার চেষ্টা করবে। LSI এবং VLSI, লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, এবং VLSI হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে। গো টু দ্য ফিফথ জেনারেশন, 1988 থেকে প্রেজেন্ট এবং অনওয়ার্ডস ওটার উপরে কাজ চলছে এখন, যেগুলো কিছু কিছু জিনিস আমরা যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ চলছে, আরো একটু অ্যাডভান্স করার জন্য কাজ করা হচ্ছে ওগুলোকে, ঠিক আছে। তো আমাদের এখানে জেনারেশন অফ কম্পিউটার কমপ্লিট হলো। এবারে এটা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যদি ইন ফিউচারে এক্সাম দেওয়ার আগে যদি একটু জাস্ট রিভাইড করে যেতে পারো, ঠিক আছে। এবার আমরা চলে আসলাম এমসিকিউর পোর্শনে, ঠিক আছে, যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা অনেক ঘেটে ঘুটে বের করেছি, ঠিক আছে। তো আশা করবো তোমাদের সবাই হেল্পফুল হবে। আর যদি তোমরা কিছু সাজেশন দিতে চাও কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারো ওপেন মাইন্ডলি, দ্যাটস এ নো প্রবলেম, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন, হু ইজ দ্য ডেভেলপার অফ কম্পিউটার, আমরা সবাই জানি হু ইজ দ্য ডেভেলপার অফ কম্পিউটার। অপশন কি হবে, অপশন সি, চার্লস বেবেজ। হু ইজ দ্য ডেভেলপার অফ কম্পিউটার, চার্লস বেবেজ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য ফাদার অফ পার্সোনাল কম্পিউটার। এবার দেখো দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স আছে। হু ইজ দ্য ডেভেলপার অফ কম্পিউটার এন্ড হু ইজ দ্য ফাদার অফ পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল কম্পিউটারের ফাদার হচ্ছে এডওয়ার্ড রবার্ট, মনে রাখবে। একটা হচ্ছে এডওয়ার্ড রবার্ট আর একটা হচ্ছে চার্লস বেবেজ। এডওয়ার্ড পার্সোনাল কম্পিউটার, যেটাকে আমরা পিসি বলি, ঠিক আছে। ফাদার অফ পার্সোনাল কম্পিউটার এন্ড দ্য ডেভেলপার অফ কম্পিউটার কিন্তু দুজন আলাদা। এটা সবাই এক্সাম হলে ভুল করে চলে আসে, ঠিক আছে। চার্লস বেবেজ কখনো পার্সোনাল কম্পিউটার ফাদার ছিল না। চার্লস বেবেজ ইজ দ্য শুধু ডেভেলপার ছিল কম্পিউটার, ঠিক আছে। 3 নাম্বার কোশ্চেন চলে আসছি, সিপিইউ কন্টেন্টস। সিপিইউর মধ্যে কি থাকতে পারে, ঠিক আছে। এক্ষুনি আমরা পরে আসলাম, একটা প্রথম অপশন দিয়েছে কার্ড রিডার এন্ড প্রিন্টিং ডিভাইস। একটা কার্ড রিডার যেটাকে আমরা ফাইল ট্রান্সফার করার জন্য ইউজ করি, আর প্রিন্টিং ডিভাইস এটা তো কোনোভাবে হতে পারে না। অ্যানালাইটিক্যাল ইঞ্জিন এন্ড কন্ট্রোল ইউনিট, এটা তো কোনোভাবে হতে পারে না। কন্ট্রোল ইউনিট এন্ড অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটা আমরা এক্ষুনি পরে আসলাম, সিইউ এন্ড এএলইউ, যেটা বারবার মনে রাখার জন্য বলেছিলাম, ঠিক আছে। আনসারটা কি হবে, কন্ট্রোল ইউনিট এন্ড অ্যারিথমেটিক লজিক ইউনিট, ঠিক আছে। Which of the following controls the process of interaction between the user and the operating system? এবার এটার কোশ্চেনটার মানে হচ্ছে নিচের কোনটি আমাদের আর কম্পিউটারের মধ্যে ইন্টারাকশন করে, ঠিক আছে। ইন্টারাকশন বলতে আমরা যেটা ইউজ করে বসি, দেখি কম্পিউটারকে ইন্টারেক্ট করে, এটা কি হতে পারে। প্রথম অপশন কি আছে, ইউজার ইন্টারফেস,
দ্বিতীয়টা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, যেটা দিয়ে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু হিন্দি, হিন্দি টু উর্দু, ঠিক আছে। আরেকটা হচ্ছে প্ল্যাটফর্ম, আরেকটা হচ্ছে স্ক্রিন সেভার, যেটাকে আমরা অনেকক্ষণ কাজ করে থাকলে ফোনেও এমনকি কম্পিউটারও চলে আসে কাজ করতে থাকলে অনেক সময়, বা বন্ধ করে দিলে যেটাকে স্ক্রিন সেভার, স্ক্রিনের উপর একটা অ্যানিমেশনের মতো চলে আসে, ঠিক আছে, এটাকে স্ক্রিন সেভার বলে, এটা সবাই চিনে, ঠিক আছে। তো এখানে উত্তরটা কি হবে? উত্তরটা হবে ইউজার ইন্টারফেস, যেটাকে ইউআই বলে। ফুল ফর্ম মনে রাখবে, ইউআই এর ফুল ফর্ম কি? ইউজার ইন্টারফেস, এটা মনে রাখবে কিন্তু, এটা খুব খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ইউজার ইন্টারফেস, এটা এক্সাম হলে বারবার আসে। তুমি যদি নাই জানো যে আমাদের এবং কম্পিউটারের মধ্যে যে ইন্টারাকশনটা হয় এটাকে কি বলে, বা অপারেটিং সিস্টেমের মধ্যে যে ইন্টারাকশনটা হয় এটা কি বলে? ইউজার ইন্টারফেস বলে। সিম্পল ব্যাপার ভাই, যখন আমরা ফোন ইউজ করি, ফোনের মধ্যে একটা ইউআই আছে, ঠিক আছে, যেটাকে আমরা ইউজ করি, দেখতে পারি, ফিল করতে পারি, টাচ করতে পারি, যেটাকে আমরা ফিল করি, যেটাকে ইউজার এক্সপিরিয়েন্স বলে, যেটাকে আমরা ইউজ করে কিছু একটা এক্সপিরিয়েন্স করতে পারি, এটাকে ইউজার এক্সপিরিয়েন্স বলে, ইউএক্স। আর এটা হচ্ছে ইউআই, ইউজার ইন্টারফেস, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন, হুইচ ডিভাইস ইজ রিকোয়ার্ড ফর ইন্টারনেট কানেকশন। এটা খুবই সিম্পল কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন, তবুও অনেকে সবাই ভুল করে চলে আসে। অপশনটা কি দিয়েছে? জয়স্টিক, যেটা আমরা গেম খেলার জন্য বেসিক্যালি ইউজ করা হয়, মডেম, আরেকটা হচ্ছে সিডি ড্রাইভ, আরেকটা হচ্ছে নান অফ দিস। মডেম তো সবাই চিনো, ঠিক আছে, ল্যান্ড ওয়্যার যেটাকে বেসিক্যালি বলা হয়, বা আমাদের যে আগে ছিল যে সিম কার্ড ঢুকিয়ে ইউজ করা হতো, ঠিক আছে। সিম্পল কথাই বলতে, সিডি ড্রাইভ, এটা তো সবাই চিনো, সিডি কম্প্যাক্ট ডিস্ক, ঠিক আছে। তো উত্তরটা কি হবে? জয়স্টিক তো কোনোভাবে হবে না, সিডি ড্রাইভ ঢুকালে কি নেট আসবে? তো আনসারটা কি আসবে? আনসারটা হবে মডেম। গো টু দ্য নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ লাইট পেন? লাইট পেন কি? লাইট পেন তোমরা সবাই দেখেছো, যেগুলি দিয়ে আমরা কোনো নোটপ্যাডে লিখি, এখন যেটা আমি নিজে ইউজ করছি, এই দেখো এটা লাইট পেন, ঠিক আছে, যেটা দিয়ে আমরা কিছু সিগনেচার করি, ঠিক আছে, যেটাকে আমরা ডিজিটাল স্ক্রিনের উপরে লিখতে পারি, এটাকে লাইট পেন বলা হয়। খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ইন্টারভিউতেও জিজ্ঞেস করা হয় অনেক সময়, কারণ এখন দুনিয়াটা ডিজিটাল হয়ে যাচ্ছে না, তো সবাই ধরে না পেন পেন্সিল ইউজ করবে, ঠিক আছে। তো উত্তরটা কি হবে? অপটিক্যাল ইনপুট ডিভাইস। কি হবে এটা? অপটিক্যাল ইনপুট ডিভাইস। এবার চারটার মধ্যে ডিফারেন্স কি আমি বলে দিচ্ছি। মেকানিক্যাল ইনপুট ডিভাইস, মেকানিক্যাল ইনপুট মানে কি? যেটার মধ্যে মেকানিক্যাল ইনস্ট্রাকশন হবে, ওটা কোনোভাবে হতে পারে না। আরেকটা হচ্ছে ইলেকট্রনিক ইনপুট ডিভাইস, যেটা দেখো ইলেকট্রনিক ইনপুট ডিভাইস কি করা হবে? হতে হবে না। দেখো আমরা তো এটার মধ্যে যে কোনো কারেন্ট পাস করছি না, বা লেখার জন্য কোনো ইলেকট্রিসিটি পাস করছি না, ঠিক আছে না, যেটা দেখে ইলেকট্রনিক ইনপুট ডিভাইস হবে। এবার হচ্ছে অপটিক্যাল আউটপুট ডিভাইস। আউটপুট তো কোনোভাবেই হতে পারে না ভাই, আমরা তো এটাকে ইনপুট দিচ্ছি না, ইনপুট দিলে এটাকে আউটপুট কি হবে? তো অপশন একটাই বেঁচে রয়ে গেল, অপশনটা হচ্ছে অপটিক্যাল ইনপুট ডিভাইস। আনসারটা কি? অপটিক্যাল ইনপুট ডিভাইস। মনে রাখবে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইউনিভেক কি? ইউনিভেক, হোয়াট ইজ ইউনিভেক? আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশনগুলো আছে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার, ইউনিভার্সাল অ্যারে কম্পিউটার, ইউনিক অটোমেটিক কম্পিউটার, আনভ্যালিড অটোমেটিক কম্পিউটার। 4 নাম্বার কোশ্চেনটা বলছে আনভ্যালিড, যেটার কোনো ভ্যালুই নেই সেটাকে কম্পিউটার কি করে বলবো? এটা তো কোনোভাবে হতে পারে না, ঠিক আছে। 3 নাম্বার অপশনটা কি আছে? ইউনিক অটোমেটিক কম্পিউটার। একটা যদি ইউনিক হয়ে থাকে তাহলে এটাকে অটোমেটিক বানাতে গেলে দুটো মানে কথাই তো মিলছে না, ঠিক আছে না। আরেকটা হচ্ছে ইউনিভার্সাল অ্যারে কম্পিউটার। অ্যারে কি করা হবে? অ্যারে হচ্ছে একটা সি প্রোগ্রামিং এর একটা সোর্স বা একটা রুলস, যেটাকে আমরা অ্যারে বলি, ঠিক আছে। ইউনিভার্সাল অ্যারে কম্পিউটার, এটা তো কোনোভাবে হবে না। অপশন কোনটা বাকি রয়ে গেল? ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। আনসারটি কি হবে? ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। সবাই এটা মনে রাখার চেষ্টা করবে। সিডি রোম স্ট্যান্ডস ফর, এটাও খুব একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যতবার কম্পিটিটিভ এক্সাম হয়েছে, এসএসসি, টিপিএসসি, সবগুলিতে এই কোশ্চেনটা এসেছে। তোমরা কোশ্চেন ঘেটে দেখে নিতে পারো যে আমি মিথ্যা কথা বলছি নাকি। সিডি রোম স্ট্যান্ডস ফর, আনসারটা কি হবে? কম্প্যাক্টেবল রিড অনলি মেমোরি। কম্প্যাক্টেবল রিড অনলি মেমোরি, কোনোভাবে ভেজাল লাগবে না ভাই, কম্প্যাক্ট ডেটা রিড অনলি মেমোরি হবে না, কম্প্যাক্টেবল ডিস্ক রিড অনলি মেমোরি হবে না। এবার সবাই কি আনসার করে জানো? কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। কারণ আমরা যে সিডির ফুল ফর্ম পড়েছিলাম কম্প্যাক্ট ডিস্ক, সেটা থেকে কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি লিখে দিয়ে আসে না, আনসার হবে কম্প্যাক্টেবল রিড অনলি মেমোরি হবে। সবাই মনে রাখবে কম্প্যাক্টেবল রিড অনলি মেমোরি। নেক্সট কোশ্চেন কি হচ্ছে? এএলইউ কি? আমরা একটু আগে ডেসক্রিপটিভে বলেছিলাম এএলইউ এর ফুল ফর্ম কি? সবাই জানো, অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো এটাকে আর ডেসক্রাইব করার কোনো দরকার নেই। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ইজ ভিজিএ? ভিজিএ এটাও এক্সামে ম্যাক্সিমাম টাইম না আসলেও ইন্টারভিউতে সবাই জিজ্ঞেস করবে, হোয়াট ইজ ভিজিএ? ভিডিও গ্রাফিক্স অ্যারে, যেটা থেকে আমরা কম্পিউটার থেকে ইনপুটটা পুট করে আমরা মনিটরে আউটপুট দেখতে পাই। ভিডিও গ্রাফিক্স অ্যারে, ভিজিএ। সিম্পল যে ভিজিএ কেবল যেটা আছে এটাকে ভিজিএ বলা হচ্ছে। ভিজিএ, ভিডিও গ্রাফিক্স অ্যারে, ঠিক আছে। ভিজুয়াল গ্রাফিক্স অ্যারে হবে না ভাই, কোনোভাবেই ভুল লাগাবে না।
সবাই ভাবে যে ভিজুয়াল যেটাকে আমরা দেখতে পারি এটাকে ভিজুয়াল বলে, দিয়ে ভিজুয়াল গ্রাফিক্স অ্যারে দেয়। এই অপশনটা এই জন্যই দেয় যাতে স্টুডেন্টরা কনফিউজ করার জন্য। এটা আনসারটা হবে ভিডিও গ্রাফিক্স অ্যারে, সবাই এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নাও কোশ্চেন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য পার্ট অফ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। একটু আগে আমরা বলে যাচ্ছি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের পার্টগুলো কি কি। মেবি কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। মাউস হবে না, কিবোর্ড হবে না, প্রিন্টার হবে না। আনসারটা কি হবে? CU and ALU। CU ফুল ফর্ম কি? কন্ট্রোল ইউনিট। এন্ড ALU ফুল ফর্ম কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। ভাই এটা খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বারবার রিপিট হয়, এটা কোনোদিনও ভুলবে না, নাহলে তোমাদের 1-2 মার্কস এখানেই কেটে যাবে। ক্যাট স্ট্যান্ডস ফর, এবার বলবে ক্যাট, এটা একটা আউট অফ সিলেবাস কোশ্চেন, অনেক সময় এক্সামে চলে আসে। ক্যাট স্ট্যান্ডস ফর কি আমি বলে দিচ্ছি। ক্যাট হচ্ছে কম্পিউটার এডেড ডিজাইন। তোমরা সকলেই দেখেছো, এখন যে জেনারেশনে আমরা চলছে আমরা সবাই দেখে থাকি কিছু একটা ডিজাইন বা কিছু একটা, ধরো কোনো একটা ভেহিকেল বা কোনো একটা বিল্ডিং যখন আমরা বানাই ওটাকে আমরা কি করি, আগে কোনো একটা সফটওয়্যারে বানাই, যেমন অটোক্যাড বা অন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, এখন বলবে এগুলি চিনবে না, জাস্ট দেখে রাখো যে সিম্পল এক্সাম্পল, যারা যখন আমরা কিছু একটা বিল্ডিং বানাতে যাবো, তো 5 তলা 5 ফ্লোর 6 তলা এমন কিছু একটা বিল্ডিং বানাতে যাবো, তখন আমরা এটা কি করি, আগে তো গিয়ে আর মাঠের মধ্যে গিয়ে আর বিল্ডিং বানিয়ে দিই না, বিল্ডিংটা আগে কি করে বানাতে হয়, আগে সফটওয়্যারে বানিয়ে আগে টেস্ট করতে হয়। ওই যে সফটওয়্যারে বানানো হয় ওটাকে ক্যাড বলে, ওটার নাম কি? ক্যাড সফটওয়্যার, কম্পিউটার এডেড ডিজাইন, যেটাকে কম্পিউটার ইউজ করে ডিজাইন করা হলো ওটাকে কম্পিউটার এডেড ডিজাইন বলে, সবাই মনে রাখবে। জাঙ্ক ইমেল, এবার দেখো সবাই আমরা এখনকার দিনে আমরা সবাই ইমেল করতে পারি, ঠিক আছে। এবার ইমেলের মধ্যে অনেকগুলি প্রাইমারি ইমেল থাকে, অনেকগুলি অ্যাডভার্টাইজমেন্টও থাকে, বাট নিচের দিকে যখন আমরা যাই অনেকগুলি একটা পোর্শন থাকে, একটা অপশন থাকে স্প্যাম ইমেল। স্প্যাম ইমেলের মানেটা কি, ঠিক আছে, বা জাঙ্ক ইমেল যেটাকে বলো, যেটা আমাদের কোনো দরকার নাই বা কোনো অনেক সময় অনেকগুলো রেস্ট্রিক্টেড ওয়েবসাইট থেকে চলে আসে, যেগুলো আমাদের হেলথের জন্য বা আমাদের ডেইলি লাইফের জন্য খুব রিস্কি হয়ে যেতে পারে, ঠিক আছে। তো ওই জাঙ্ক যে ইমেলগুলি থাকে ওগুলো কোথায় থাকে? ওগুলি স্প্যামে থাকে, যেগুলো আমাদের কোনো দরকার নেই বা অনেক সময় দরকার লাগলেও আমরা গিয়ে দেখতে পারি, ঠিক আছে। ওই জাঙ্ক ইমেলকে কি বলে? স্প্যাম। এটাও খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই, এটা অ্যাডমিনিস্ট্রেটিভে খুব ভালোভাবে জিজ্ঞেস করা হয়, জাঙ্ক ইমেলগুলিকে কি বলা হয়? স্প্যাম, এটা মনে রাখবে। A computer cannot boot if it does not have, এবার বলো তো দেখি, একটা কম্পিউটার যখন আমরা চালাবো ওই সময় বলেছিলাম আমি দুটো সফটওয়্যার লাগে, বেসিক্যালি সিস্টেম সফটওয়্যার এন্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যদি আমরা কিছু ইউজ করতে চাই তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর সিস্টেম সফটওয়্যার তো লাগবেই। এবার দেখো সিস্টেম সফটওয়্যার মানে কি? সিস্টেম সফটওয়্যার হচ্ছে একটা অপারেটিং সিস্টেম যেটা দিয়ে আমাদের কম্পিউটারটা অপারেট হবে, ঠিক আছে। যেমন উইন্ডোজ, অ্যাজ এক্সাম্পল উইন্ডোজ দিলাম, উইন্ডোজের মধ্যে অনেকগুলি ভার্সন থাকে, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10 এখন যেটা চলছে ঠিক আছে। তো এখানে বলছে যে কম্পিউটার ক্যানট বুট, কম্পিউটার বুটিং মানে কি? এবার শোনো, বুটিং মানে কি, যখন আমরা একটা নতুন কম্পিউটার বা কিছু একটা অন করবো তাহলে এখানে দেখবে লেখা থাকে প্লিজ ওয়েট, কম্পিউটার স্টার্টিং, এমন কিছু একটা লেখা থাকে ওয়েলকাম করে, এটাকে আমরা বুটিং বলি। কম্পিউটারকে বুট করা, কম্পিউটারকে চালু করা। তো কম্পিউটার বুট কি কিসের দ্বারা হবে? না কম্পাইলার দ্বারা, লোডার দ্বারা, অপারেটিং সিস্টেমের দ্বারা আর অ্যাসেম্বলার দ্বারা। কম্পাইলার, লোডার, অ্যাসেম্বলার এগুলি সবগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজের অপশন, ঠিক আছে। কম্পাইলার দিয়ে যেগুলিকে আমরা কম্পাইল করি এগুলি এখন বুঝবে না কিছু। এখানে অপশন একটা দেখতেই তো অড লাগছে না, অপারেটিং সিস্টেম, ঠিক আছে। তো আনসারটা কি হবে? অপারেটিং সিস্টেম, যেটা দ্বারা আমাদের কম্পিউটার কখনো বুট হবে না। One of the another most important question, what is the full form of WAN? WAN এর full form কি? WAN, Wide Area Network, মনে রাখবে সবাই এটা, Wide Area Network, এটাও বারবার এক্সামে রিপিট হয়, এটা মনে রাখবে, Wide Area Network. You organize files by storing them in, এবার ধরো আমরা কিছু কাজ করলাম, অনেকগুলি ফাইল বানালাম, এগুলি আমরা কোথায় স্টোর করে রাখবো? আর্চিভস তো করে রাখবো না, ইন্ডেক্সের মধ্যে হবে না, লিস্ট তো আমরা কি করবো, আমরা কি ধরে না কারোর ইনফরমেশন লাগছে যে লিস্ট করে রাখবো, ঠিক আছে। ওগুলোকে আমরা কোথায় রাখবো? ফোল্ডার রাখবো। এটা খুব বেসিক কোশ্চেন, এটা সবাই জানে, ঠিক আছে। Which of the following is the smallest visual element on the video monitor? এবার দেখো এটাও খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভিডিও মনিটরে আমরা কি দেখতে পাই? ক্যারেক্টার দেখতে পাই, নাকি পিক্সেল দেখতে পাই, নাকি বাইট দেখতে পাই, নাকি বিট দেখতে পাই? ক্যারেক্টার কি? ক্যারেক্টার মানে ধরো কোনো একটা ছবি বা কোনো একটা মানুষ, এটাকে একটা ক্যারেক্টার বলে। বাইট আর বিট হচ্ছে ইউনিট অফ ডেটা, ঠিক আছে, স্টোরেজ ডেটার ইউনিট, বা অনেক সময় আমাদের নেট স্পিডও দেয়া থাকে, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, ঠিক আছে, ওগুলি হচ্ছে ইউনিট একটা, ঠিক আছে। এবার পিক্সেল, বাকি রয়েছে কি পিক্সেল, ছোট দেখো পিক্সেল কি ছোট এমন কিছুগুলি
বক্স মিলে একটা স্ক্রিন তৈরি হয়, ঠিক আছে? তো এক একটা বক্সকে কি বলা হয়, পিক্সেল বলা হয়, এক একটা পিক্সেল বলা হয়। হুইচ অফ দ্য ফলোইং স্মলেস্ট ভিজুয়াল এলিমেন্ট অন দ্য ভিডিও মনিটর? একটা ভিডিও মনিটর মধ্যে স্মলেস্ট এলিমেন্ট কি? পিক্সেল। পিক্সেল ছোট একটা রেক্টাঙ্গল বা বক্সের মতো থাকবে অনেক, ঠিক আছে, এটাকে পিক্সেল বলা হয়, ঠিক আছে? সবাই এটা মনে রাখবে, এটা কখনো ভুলবে না। ভিডিও যে কোনো ডিসপ্লের মধ্যে কি থাকে, পিক্সেল দিয়ে ডিসপ্লেটা ক্রিয়েট করা হয়, ঠিক আছে? আনসারটা কি হবে? পিক্সেল। Which of the following natural element is the primary element of computer chips? very important question, এটা মনে রাখবে ভাই, এসএসসি তে কোশ্চেনটা আসবে 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 100% গ্যারান্টি। Which of the following natural element is the primary element of computer chips? কম্পিউটার চিপস মানে বলছে যে প্রসেসরটা আমাদের আছে, প্রসেসরটা আমরা যে প্রসেসরটা ইউজ করি, ঠিক আছে, এই প্রসেসরটা এটা তো কিছু একটা দিয়ে বানানো হয়, ওই যে ন্যাচারাল থেকে আমরা যে কিছু মেটাল পেয়ে থাকি, ওইটার নামটা কি? আনসারটা হবে সিলিকন। সিলিকন, এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সিলিকন দিয়ে কম্পিউটার চিপস ইউজ বানানো হয়। হুইচ অফ দ্য ফলোইং ন্যাচারাল এলিমেন্ট ইজ প্রাইমারি এলিমেন্ট অফ কম্পিউটার চিপস? উইদাউট সিলিকন কম্পিউটার চিপস বানানো ইম্পসিবল। মনে রাখবে আনসারটা কি? সিলিকন। 18 নম্বর কোশ্চেন চলে আসলাম। হোয়াট ইজ দ্য মিন অফ দ্য বুটিং ইন দ্য সিস্টেম? একটু আগে আমি ডেসক্রাইব করে গেলাম হোয়াট ইজ দ্য মিন অফ দ্য বুটিং ইন দ্য সিস্টেম। ইনস্টল দ্য প্রোগ্রাম না, টু স্ক্যান, টু টার্ন অফ না। আনসারটি কি হবে? রিস্টার্টিং দ্য কম্পিউটার। রিস্টার্টিং কম্পিউটার, রিস্টার্টিং কম্পিউটার, মনে রাখবে এটা। A computer is accurate but if the result of a computation is false, what is the main reason for it? আমি একটু আগে যে অ্যাকুরেসির মধ্যে একটা ডিসকাস করেছিলাম যে কম্পিউটার কখন আনএকুরেট হতে পারে বা অ্যাকুরেসি লেভেল কত হতে পারে। এখানে জিজ্ঞেস করেছে এ কম্পিউটার ইজ অ্যাকুরেট, ঠিক আছে, একটা কম্পিউটার অ্যাকুরেট আছে, বাট ইফ দ্য রেজাল্ট অফ এ কম্পিউটেশন ইজ ফলস, রেজাল্টটা কখন ফলস হবে? হোয়াট ইজ দ্য মেইন রিজন ফর ইট? পাওয়ার ফেলিয়ার, পাওয়ার কাট হয়ে গেল না। দ্য কম্পিউটার সার্কিট আগুন লেগে গেল না। ইনকারেক্ট ডাটা এন্ট্রি, আর হচ্ছে ডিস্ট্রাকশন, যে ডাটা ইনপুট করছে ওকে ডিস্ট্রাক্ট হয়ে গেল না। উত্তরটা কি হবে? উত্তরটা হবে ইনকারেক্ট ডাটা এন্ট্রি। যখন আমরা কিছু ডাটা ভুল পুট করব বা রং পুট করব তখনই আমাদের আনসারটা কি আসবে? রং আসবে। এটা বারবার মনে রাখবে। কম্পিউটার কখনো ভুল রেজাল্ট দেবে না যতক্ষণ না আমরা ভুল এন্ট্রি পুট করছি। এটা বারবার ভালো করে মনে রাখবে। আজকের দিনে লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য স্পিড অফ কম্পিউটার মেজার? স্পিড, কম্পিউটারে একটা স্পিড থাকে তো, ঠিক আছে, যেমন মাই কম্পিউটারে ঢুকে প্রপার্টিস, এগুলো আমি সব দেখাবো, ঠিক আছে? জাস্ট এক্সামের জন্য জেনে রাখো। হোয়াট ইজ দ্য স্পিড অফ কম্পিউটার মেজার্ড ইন গিগাহার্টজ? কম্পিউটার স্পিড কি করে মেজার করা হয়? গিগাহার্টজে কম্পিউটার স্পিড মেজার করা হয়। তো আজকের জন্য এতটুকুই। আশা করি ক্লাস ভালো লাগলো। যদি ভালো লাগে তাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের নোটিফিকেশন বেলটিও বাজিয়ে দেবেন যাতে আপকামিং ভিডিওর নোটিফিকেশনগুলি খুব সহজেই আপনারা পেয়ে যেতে পারেন। আর যদি ক্লাস ভালো লাগে তাকে বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবেন। আর যদি কোনো সাজেশন দেওয়ার থাকে আপনার কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারেন। নেক্সট টাইম থেকে আমরা আরও চেষ্টা করবো আরও বেশি করে এমসিকিউ আনার জন্য, ঠিক আছে, যেগুলি তোমাদের এক্সাম হলে খুব হেল্পফুল হবে। আমি এতটুকু গ্যারান্টি দিয়ে দিচ্ছি এখান থেকে, যখন আমরা খুব ভালো করে ডেসক্রিপশন বা ডেসক্রিপটিভ পার্ট শুরু করব, তোমাদের কোনো ইনস্টিটিউট বা কোনোখানে গিয়ে কম্পিউটার শিখতে হবে না। এটা আমার নিজের কনফিডেন্সে আমি বলছি, ঠিক আছে? তোমরা যা শিখতে চাও তোমরা জাস্ট কমেন্টসের মাধ্যমে আমাকে বলবে, আমি ওগুলো করার ট্রাই করব। আর কিভাবে ক্লাস করলে তোমরা খুব হেল্পফুল হবে, তোমাদের লাইভ ক্লাস নাকি রেকর্ডেড ক্লাস, যেভাবে তোমাদের খুব হেল্পফুল হবে এটাও তোমরা জানিয়ে দিতে পারো কমেন্ট সেকশনে। তো আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। থ্যাংক ইউ।